এই যে টার্নিংটাতে দেখো কতগুলো একদম ফ্রেশ ছিল, কিন্তু কি করব, গাছটা তো কেটেই ফেলতে হলো। খুব খারাপ লাগছে, কিছু করার নেই। কি করে যে যাবা ভেতরে, দেখো একদম পচে খারাপ হয়ে গেছে। কত কষ্ট লাগছে সোনা, তুমি একটু বলো। এত কষ্ট করে গাছগুলো বড় করেছো, আমারই তো কেমন লাগছে। আর তুমি তো একদম যত্ন করে করে বড় করেছো, প্রতিদিন জল দেওয়া, প্রতিদিন যত্ন করা এগুলোকে, আর তারপরে এভাবে কেটে ফেলতে হচ্ছে। আমার তো কান্না পাচ্ছে সত্যি সত্যি, সত্যি বলছি আমার মানে ভীষণ কষ্ট হচ্ছে। একটা ডালে কতগুলো ছিল। এটা কেটে ফেলতে হবে, এত মনে ডালটা। জানো রয়ে যাচ্ছে আমার ওরা শোনা, আর কি না, আমার খুব কষ্ট হচ্ছে। কিছু করার নেই, কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল। কত বড় ডাল হয়েছিল। এই যে না শোনা, এই গাছটা থাকবে, এই একটা, তাও আবার একটা ডাল, বাকি সব কেটে ফেলে। কতটা হবে ওয়েট শোনা? প্রায় এর অনেক ওজন, উঁচা করা যাচ্ছে না, দুটাকে উঁচু করা যাচ্ছে না, এই জন্য আমাকে দেয়নি এটা। চলো চলো, পচাগুলো ফেলে নেই, খাওয়া তো কাঁচা টমেটো। কতগুলো, এতগুলো টমেটো যদি পাকতো গাছে কি ভালো হতো। এত টমেটো, যেগুলো ফ্রেশ আছে ওগুলোকে বেছে আলাদা করে রাখি, ফ্রিজে ঢুকিয়ে রাখলে তাও ঠিক আছে, কদিন খাওয়া যাবে। তাছাড়া এটার উপায় নেই কোনো। এভাবে বোটাটা কেউ খুলে নিবো না? খুলে নাও, থাকবে তো ঘরে ভাবে। হ্যাঁ, দোকান থেকে কিনে কি বোটা থাকে? থাকে তো, তাহলে বোটার সময় রাখো। এগুলো পাকলে খেয়ে শেষ করা যেত না। চাটনি খেতে পারতাম না, সুন্দর হতো। ওগুলো আলাদা রাখো, এটার মধ্যে রেখে দাও খারাপগুলো। এই যে খারাপগুলো তুমি এখানে দিয়েছো, খারাপগুলো এখানে দাও। এই দেখো ফ্রেশ গুলোকে আলাদা করে নিয়েছে, এগুলো একদমই ফ্রেশ, আর এগুলো একটু ইয়ে আছে, তবুও ভালো। দেখো কতগুলো একদম ফ্রেশ ছিল, কিন্তু কি করব, গাছটা তো কেটেই ফেলতে হলো। খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নেই, খিদে পেয়ে গেছে ম্যাক্সিমাম, কখন থেকে খাইনি। ঠিক আছে, সকাল থেকে না খেয়ে এখন অলরেডি প্রায় 2টো বাজতে চললো। এটা কমপ্লিট করে নিলাম, খাওয়া দাওয়া করি, এরপরেও প্রচুর কাজ। চলো, এই যে আমরা এখন যাচ্ছি হলো একটু শপিং করতে বাবুর জন্য, 2একটা জিনিস কেনাকাটা, তাছাড়া ওর কিছু জিনিস লাগবে সেগুলো আনতে। চলো, আজকে গাড়ি না বাইক নিয়ে যাচ্ছি, অনেকদিন পর বাইকে উঠলাম, ডেলিভারির পর ফার্স্ট না। হ্যাঁ ফার্স্ট। দেখো কাণ্ডটা, অনেকদিন পর বাইক নিয়ে বেরিয়েও কোনো লাভ হলো না। ভেবেছিলাম আজকে একটু বাইক নিয়ে ঘুরি, কিন্তু উপায় নেই, গাড়ির হেলমেট নিতে ভুলে গিয়েছিল ও। এবার কিছু তো যাওয়ার পর দেখে সামনে পুলিশ, যা ফাইন হয়ে গেল তো গেল, তো যেই কারণে আবার এসে আবার গাড়ি করে যেতে হচ্ছে। তাড়াতাড়ি করছিলাম আর লেট হয়ে গেল। তো চলো যাওয়া যাক। এই যে বন্ধুরা বলেছিলাম না কোথায় দিকে আমরা ঘুরে গিয়েছি, দেখায় যেখানে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে। ভাগ্য ভালো ও হেলমেটের জন্য ঘুরে গিয়েছে, ঠিক আছে। যাওয়ার পর যখন দেখে হেলমেট নিবে, দেখে গাড়ির কাগজটা চেক করার পর দেখে ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছে। কেন বাইক এতদিন বের করা হয় না, ঠিকঠাকও খেয়ালও রাখে না, আজকে আমার শখের জন্য বের করেছিল, আর এই অবস্থা। দেখো ভালো ভালো বেদারাও দেখাচ্ছি, এই যে টার্নিংটাতে এখানেই ছিল, এই যে সবাই দাঁড়িয়ে। আর তোমরা তো জানোই এখন ফাইনের অবস্থাটা কি, নিলে যা হতো অবস্থা।
সেটা তুমি একটু কিছু বলো। তো চলো বাকিটা আবার যাওয়া যাক। এই আমরা চলে এসেছি বাবুর ড্রেস কিনতে, চলো দেখে নিই। চলো এটা ধরো, দেখি পাই কিনা যেটা দরকার। বাবুর দরকার হলো প্যান্ট। হ্যাঁ দেখা যাক। কেউ নেই কাউন্টারে, দাদা হয়তো বিজি ভেতরে, বাথরুম গেছে না তো। সুন্দর না? বাচ্চাদের জিনিস সবই সুন্দর লাগে। ইয়েলো ইয়েলো ও দরকার প্যান্ট। হ্যাঁ এই যে আমি যখন বাবুর জন্য এগুলো ছিল না, এই জিনিসগুলো বেশ ভালো। এই কাকুর কাছে দেখ মতো নিরামিষ ফুচকা পাওয়া যায়। আজকে পুজো দিয়েছি তো আমাবস্যা, তো সেজন্য নিরামিষ খেতে হবে। একটাতেই হবে, আমি ওখান থেকে নিয়ে নিই। লাকিলি পেয়ে গেছি। আর এই কাকুর ফুচকাটা অনেক টেস্টি হয়। সব দিন থাকে না তো, বিয়ের সিজনে তো একদমই থাকে না। কালকে ছিলাম, আজকে কোন ভাগ্যে আমি পেয়ে গেছি যাওয়ার পথে। কালকে ছিলাম আর আজকে সুপার টেস্টি ফুচকা করে। লাগাবানা নিরামিষ ফুচকা যে এত টেস্ট হয় না, আমি এখানেই খাই। না না আমিও খেয়ে নেই। এই দেখো সব জিনিসপত্র গাড়ির শব্দে উঠে গেছে। এই দেখো তোমার খাওয়ার জন্য আনছে চাট। হ্যাঁ বাবা খাও, খাওয়ার জন্য। হ্যাঁ তুমি খাও, তুমি খাও। খাবে? তাকিয়ে আছে। ফ্ল্যাশ লাইট জ্বলছে তো তাই তাকিয়ে আছে। দাও দাও দাও। এই যে তোমার খাবার, এই যে তোমার খাবার এটার মধ্যে আছে, এটা তোমার জন্য। হ্যাঁ তুমি তো দামি মানুষ। পাপা হাততালি হাততালি হাততালি, কি মজা আমাদের, আমাদের কত মজা। আমাদের নতুন নিয়ম আসছে অনেকগুলো। কতগুলো আছে বাবা? বলে এতগুলা। কতগুলো আছে বাবা? বলে এতগুলো আছে নতুন জামা, এতগুলো। তুমি তোমার নতুন জামাগুলো একটু দেখিয়ে দাও সবাইকে তো। বলে এই দেখো আমার কতগুলো জামা, এই দেখো দেখো নতুন জামা এতগুলা। এবার কোনটা কোনটা নিয়েছো তুমি দেখিয়ে দেবে বাবা? এই দেখো, এই দেখো অরেঞ্জ কালারটা ফার্স্ট দেখায়। অরেঞ্জ 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 হবে কি বাবা? ঠিকঠাক হবে না? হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর 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 প্যান্ট অরেঞ্জ কালারের। তারপর এটাকে সাইডে রেখে দাও। তারপর হলো এইটা দেখো, এটা পকেটওয়ালা গেঞ্জি। এর মধ্যে তুমি পয়সা নাচবে। হ্যাঁ আর আমার জন্য সিঙ্গারা নিয়ে আসবা। ঠিক আছে বাবা? এটা একটা সুন্দর গেঞ্জি। তারপরে এইটা, এটা একটা সুন্দর গেঞ্জি। আর এটা একটা, এটা প্যান্টু। দেখছো তো কেমন লাগছে বাবা? আর এই হলো এই তিনটা প্যান্ট, রাফিউজের জন্য সবসময় পরানো। কারণ এখন ওর প্যান্টই বেশি লাগে। আমি তো দিনের বেলা ওকে প্যাম্পার্স পরাই না সারাদিন, যে কারণে প্যান্টটাই বেশি দরকার হয়। আমি তিনটে প্যান্ট নিয়ে আসছি এক্সট্রা। 1 2 3 তিনটে প্যান্ট। কোনটা ভালো লাগছে শোনা? সবগুলোই ভালো লাগছে। তারপর নেক্সট হলো স্যান্ডো গেঞ্জি। সামনে গরম চলে আসছে, গরমে গেঞ্জিটা দরকার, তো স্যান্ডোটা বেশি করে নিয়ে এসছি। এই একটা ইয়েলো কালার, আর এই একটা রেড কালার। তিনটে গেঞ্জি ব্যাস।
আর পাপার আরেকটা, যেটা হলো একটা স্পেশাল ড্রেস পাপার, পাঞ্জাবি। প্লাস্টিকের খচ শব্দ শুনলেই হাসি। তুমি প্লাস্টিকটা না, আমি পাঞ্জাবিটা পরবো। হ্যাঁ, পাঞ্জাবি কে পরবে তাহলে? এই যে পাঞ্জাবি আর পায়জামা সেট, এইটা ইয়েলো কালার, হলুদ। আর হলুদ কালার বাবুর খুব পছন্দের, ফেভারিট কালার। ওইটাও প্যান্ট না, এটা হলো পাপার প্যান্ট, তাই না পাপা? আমার পাপার জন্য শপিং হয়েছে, আর ওর পাপার জন্য হয়েছিল এই প্যান্টটা, এটা ট্র্যাক প্যান্ট। খুব পছন্দ হয়েছিল আমার, তাই আমার চয়েসে। কেমন হয়েছে তোমরা একটু বলো তো কমেন্টে। খুব ভালো আমার হয়েছে। পছন্দগুলো কি খারাপ? বাবা তোমার পছন্দ হচ্ছে কিনা বলো। ও দেখো 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 কি করছে। তুমি পড়বে বাবা? তুমি তো নাও, তুমি পড়বে? ধরো প্লাস্টিকটা দাও, প্লাস্টিকের মধ্যে বসিয়ে দাও, দেখো কি করে ও প্লাস্টিক ছিঁড়ে টিড়ে। এটা সরিয়ে দে। হ্যাঁ, প্লাস্টিকটার মধ্যে বসাও, দেখো দেখো এবার দেখো। দেখো কুস্তি শুরু হবে। এই শুরু করেছে। বলো সবাই তো আমার ড্রেসগুলো দেখলে কমেন্ট করে জানিও কোন ড্রেসটা সবচেয়ে সুন্দর লাগছে, তাই না পাপা? বলে দাও তো সবাইকে, আঙ্কেল আন্টিদের বলে দাও যে আমার সাথে সব থেকে সুন্দর ড্রেসটা তোমরা কমেন্ট করে বলবে কোনটা সুন্দর লেগেছে সব থেকে। তো আমার এই ব্লগটা আমি এখানে এন্ড করছি বন্ধুরা। ভালো থেকো, মিলছি নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, জানাবে কমেন্ট করে কেমন লাগলো। বাই বাই।